নমস্কার। যদি আমরা জানতে পারি যে আমাদের উপর এক ধরনের কালা জাদু কুড়োত্রাম করা হয়েছে, তাহলে তা কাটিয়ে ওঠার প্রতিকার কি? সকলকে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কালো জাদু একটি খারাপ কাজ, এটা পরিষ্কার বোঝা উচিত। কোন পরিমাণ রাগ মানুষকে এই ধরনের প্রতিশোধ নিতে উৎসাহিত করবে না? এটা সবচেয়ে খারাপ মানসিকতা। আমরা কলিযুগে আছি, অশুভ যুগ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি অপরিচিতদের মধ্যেও এ ধরনের বিষয়গুলি এখনো সাধারণ। লোকেরা অন্যকে আঘাত করার জন্য এই খারাপ ধরনের কাজ করে। এটা অবশ্যই নিন্দনীয়। এই ধরনের অনৈতিক প্রতারণা সমস্ত ধার্মিক লোকেদের দ্বারা অপছন্দ করা হয়। এটা ঈশ্বরের নীতির পরিপন্থী, তা যে কোনো ধর্মেরই হোক না কেন। এখন কে এই ভোগে? এতে ভুক্তভোগী হয় নিরীহরা। কেন তারা কষ্ট পায়? কারণ পূর্ববর্তী কোনো জীবনে তারাও অন্যদের সাথে এই কাজ করার সাথে জড়িত ছিল। কর্মের নিয়ম আমাদের অতীত কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত বা শাস্তি দেওয়ার জন্য এমনভাবে কাজ করে। কর্ম নিষ্ঠুর হতে পারে, কিন্তু ঈশ্বর দয়ালু। তিনি পরম করুণাময় প্রভু, যিনি সবচেয়ে খারাপ আত্মাকে ক্ষমা করেন যারা তার আশ্রয় নেন। কিন্তু ঈশ্বর আপনার জীবনে হস্তক্ষেপ করবেন না যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে তার কাছে আত্মসমর্পণ করেন। আমি এমন একটি ছেলের ঘটনা জানি যে কেউ তার উপর কালা জাদু করার কারণে জীবনে কষ্ট পেয়েছে। আজ তিনি একজন বৈষ্ণব ভক্ত এবং জীবনে সুখী। তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু ঈশ্বর তাকে হৃদয়ের সুখ দিয়েছিলেন। তিনি অনেক বছর ধরে ভালো আছেন এবং জীবনে ভালো করেছেন। কিছু নিয়ম মেনে চলতে হবে। মাছ, ডিম, পেঁয়াজ এবং রসুন সহ কোনো মাংস খাবেন না। মদ এবং মদের মতো নেশা নেই। সবচেয়ে ভালো হয় যদি আপনি চা, কফি এবং চকলেট এড়িয়ে যেতে পারেন। জুয়া নেই। কোনো অবৈধ শারীরিক সম্পর্ক। এখন কালা জাদু কিভাবে কাজ করে, এটা তাদের প্রভাবিত করা যায়। আধ্যাত্মিকভাবে দুর্বল এবং পাপী। আপনি একটি নৃসিংহ মন্দিরে যান এবং তীর্থাম বা নিবেদিত জল পান করুন। এছাড়াও আপনি যদি পারেন তবে নিয়মিত সেখানে বিষ্ণু প্রসাদম খাওয়া উচিত, মানে বিষ্ণু প্রসাদ খাওয়া উচিত। সকালে ও সন্ধ্যায় হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করুন। প্রতি শনিবার শনিদেবকে তিলের তেল নিবেদন করুন। প্রতিদিন ব্রাহ্মণে প্রার্থনার সময় সকাল ও সন্ধ্যায় 11 বার শ্রী গণেশায় নমঃ জপ করুন। আপনার প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নৃসিংহ কবচ স্তোত্র পাঠ করা বা শোনা উচিত। ঘি, প্রদীপ, ধূপ, ফুল নিবেদন করে উগ্র নৃসিংহের ছবি বা ফ্রেমে পূজা করুন। ফ্রেমে জল অফার করুন এবং নৃসিংহ কবচের মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্র সায়েন্স ব্যবহারকারীরা একটি ভিডিও রয়েছে, সেগুলি পরে বলবো। তারপর পূজা শেষ হলে সেই জল পান করুন। রূপোর বা তামার পাত্র জল নিবেদন করুন। সকালে এবং সন্ধ্যায় এটি করুন। উগ্র নরসিংহর ছবি তার ভক্ত প্রহ্লাদকে রাক্ষসী প্রভাব থেকে রক্ষা করেছে। এই ছবিটি পুজো করতে পারেন। আপনি প্রাথমিকভাবে উগ্র নৃসিংহ 108 মন্ত্র শুনতে পারেন। এটি উগ্রাম বীরম মহাবিষ্ণুর মন্ত্র আপনি পাঠ করবেন। পরে আপনি নিম জপ মালা জপ করতে পারেন। আপনি আপনার পছন্দ হিসেবে অনেক রাউন্ড করতে পারেন। সকালে এবং সন্ধ্যায় এটি করুন। একবার আপনি সেট হয়ে গেলে আপনি যদি সমস্ত নিয়ম মেনে চলেন তবে আপনি তুলসী জপ মালায় জপ করতে পারেন। দিব্যা দেশমের মতো একটি সত্য বৈষ্ণব মন্দিরে যান এবং সেখানে দেবতা দেখুন এবং আপনার সমস্যাগুলি জমা দিন। আপনি যদি পারেন 40 দিন একটানা এটি করুন। কঠোরভাবে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন এবং পেঁয়াজ, রসুন এবং মাশরুম খাবেন না। মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়ির মন্দিরে এই দোষ খণ্ডন করা হয়, সেখানেও আপনি যেতে পারেন। আপনি একটি হনুমান মন্দিরে যেতে পারেন।
যেটি শ্রী বৈষ্ণব দেবের দ্বারা পরিচালিত হয়, এবং তাদের বলুন আপনাকে একটি কালো সুতো বেঁধে দিতে। আপনি একটি হনুমান লকেট কিনতে পারেন এবং পুরোহিতদের বলতে পারেন যে এটি হনুমান দেবতাকে নিবেদন করে এবং এটি পড়া শুরু করতে। এটি আপনার ভয় দূর করবে। প্রতিবার ভয় অনুভব করার সময় শ্রী হনুমাতের নমঃ জপ করুন। আপনি মন্দিরে হনুমান দেবতার কাছে প্রার্থনা করতে পারেন এবং সুরক্ষা চাইলে পারেন। এই সমস্ত ব্যবস্থাগুলি ধীরে ধীরে আপনার উপর কালা জাদুর প্রভাব বাতিল করে দেবে। হনুমানের একটি ছবির পূজা করুন এবং পারলে অম্বিকানগরে গিয়ে হনুমান কালী মন্দির দর্শন করে আসুন। হনুমান যাকে অঞ্জ নেওয়ার বলা হয়, এই ছবির পুজো করতে পারেন। প্রার্থনা ঈশ্বরের কাছে সবচেয়ে শক্তিশালী প্রবেশাধিকার। আমি যে ছেলেটির কথা উল্লেখ করেছি সেও ভুক্তভোগী ছিল, কারণ সে ধার্মিক ছিল না। এখন তিনি ভালো আছে। আজকাল খুব কম জ্যোতিষী আছে যারা সত্যবাদী, তাই সৎ মানুষ খুঁজে পাওয়া কঠিন, তাই তাদের কাছে যেতে বলছি। কখনো কখনো এটি তাদের সাথে কাজ নাও করতে পারে। প্রতিদিন আপনার কুলদেবী বা আপনার পরিবারের কুল দেবতার পূজা করুন। তাদের জন্য একটি ছোট্ট প্রার্থনা বলুন। আপনি পারলে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন এবং তার কাছে গিয়ে আপনি বিধান নিন। আপনার বক্তব্যে অশ্লীল শব্দ ব্যবহার এড়িয়ে চলুন। ভালো কথাবার্তা মানুষকে পবিত্র রাখে। আপনি সকাল এবং সন্ধ্যায় 11 বার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও ভৃগু সংহিতায় সুদর্শন কবচ রয়েছে, আপনি এটি প্রতিদিন একবার শুনতে পারেন। এরকম বহু টোটকা, বহু জিনিস আমি আপনাদের দিয়ে থাকি। প্রতিদিন মাথা স্নান করুন, মাথা ভিজিয়ে স্নান করুন এবং প্রয়োজন না হলে ব্রহ্মচর্য বজায় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকালে আপনার পিতামাতার কাছে আপনার মাথায় আশীর্বাদ প্রার্থনা করুন। আপনি যদি পারেন কিছু কাজ বা কাজের সাথে একটি বৈষ্ণব মন্দিরে পরিবেশন করুন। আপনি যদি পারেন সেখানে একটি ছোট্ট ভোজ স্পন্সর করুন। একটু গোশালায় যান এবং গোমাতাকে সপ্তাহে অন্তত একবার কিছু চাপাটি খাওয়ান। তাদের মাথায় এবং ঘাড়ে চাপ দিন এবং তাদের প্রতি স্নেহ দেখান। আপনার বাড়িতে আসা কাকদের খাওয়ান। আপনি যদি খরচ বহন করতে পারেন তবে একটি মন্দিরে একটি ছোট্ট পিট্টু শান্তি এবং নবগ্রহ শান্তি হোম করুন। খারাপ লোকের সঙ্গে এড়িয়ে চলুন। তাদের দেওয়া কোনো খাবার বা পানীয় খাবেন না, এতে খারাপ কিছু থাকতে পারে। ভালো হয় যদি আপনি নিজের বাড়িতে এই সমস্ত কাজ করতে পারেন। আপনি শুধু বাইরে মন্দির পরিদর্শন করা উচিত। পেশায় সততা বজায় রাখুন এবং দ্বন্দ্ব এড়াতে সর্বদা সমন্বয় করুন। আপনার স্নেহের সাথে নৃসিংহের ছবিতে একটি গোলাপ নিবেদন করুন এবং তার কাছে প্রার্থনা করুন। একাদশীতে অশস্য খাওয়ার চেষ্টা করুন এবং দ্বাদশীতে শস্য দিয়ে উপবাস ভঙ্গ করুন। অমাবস্যায় শস্য দান এড়িয়ে চলুন। বৈষ্ণব উৎসবে দুপুর পর্যন্ত উপবাস পালন করুন। এছাড়াও বিষ্ণু তত্ত্ব দেবতাদের ছবি তুলসীতে মালা অর্পণ করুন এবং তুলসী প্রার্থনা করার পর তা খাবারে মিশিয়ে সেই তুলসী পাতা খেতে হবে। ভগবান নৃসিংহদেব শ্রী হনুমান আপনার কুলদেব বা কুলদেবী ভগবান শিবের পূজা করা যেতে পারে। আপনি প্রতি সোমবার সকালে আপনার জায়গায় কাছে শিবলিঙ্গ মন্দিরে দুধ ঢালতে পারেন এবং ওম নমঃ শিবায় 3 বার জপ করতে পারেন। তারপর আপনার উপশম প্রার্থনা করা উচিত। আপনি যদি পছন্দ করেন তবে আপনাকে 11 বার ওম নমঃ শিবায় জপ করতে হবে। ভগবান শিবজি প্রতিদিন আমি তোমাকে আশীর্বাদ দিয়েছি। এখন কেউ খারাপ হলেও কাউকে ঘৃণা করা উচিত নয়, কথা ভাববেন না। আপনি আপনার সাধনা করার সাথে সাথে আপনি ইতিবাচক শক্তি লাভ করবেন এবং আপনার নেতিবাচক শক্তি চলে যাবে। যোগ ব্যায়ামে কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও করতে পারেন। ভালোভাবে ঘুমান এবং স্বাস্থ্যকর সাত্ত্বিক খাবার খান। ভগবান নৃসিংহদেব এবং সমস্ত দেবতারা ধীরে ধীরে আপনাকে রক্ষা করবে। তুমি তাদের পবিত্র কৃপা লাভ করবে। আরেকটি বিষয়, আপনাকে প্রভুর আশীর্বাদ দেওয়ার জন্য বল্লভাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য বা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মতো একজন পরাক্রমশালী বৈষ্ণব আচার্যের ছবির কাছে প্রার্থনা করা উচিত। আপনি
অহবিলাম বৈষ্ণব আচার্যের উপাসনা করতে পারেন, যারা আরাধনার বস্তু হলেও ভগবান নৃসিংহদেব তাদের আন্তরিকভাবে উপাসনা করান। আপনি সত্যবাদী এবং নির্দোষ হলে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। ধীরে ধীরে আপনার অবস্থার উন্নতি হবে। কালো জাদুর অভিশাপ কাজ করে, কারণ পৈশাচিক শক্তি আপনার পাপের হিসাব করার জন্য কাজ করে। আপনি যখন একটি নির্দিষ্ট মান শুদ্ধতার ভক্ত হন, তখন তারা কাজ করা বন্ধ করে দেয়। তিনি অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন, কারণ তিনি দুঃখী আত্মাদের সাহায্য করার জন্য আছেন। তিনি আপনাকে সেখান থেকে বের করে আনবেন এবং আপনাকে ভাগ্যবান করবেন। ঈশ্বরের শক্তি অসীম। আপনার রাশিফলের যে গ্রহজনিত সমস্যাগুলি এটির কারণ হয়েছে, তা ভগবান বিষ্ণুর ভক্তির দ্বারা সংশোধন করা হয়। এটি আপনাকে দুর্ভাগ্য, মন্দ আক্রমণ এবং অসুবিধা থেকে একটি ঢাল প্রদান করবে। ধৈর্য ধরুন এবং আপনার বিশ্বাস গড়ে তুলুন। এটা অবশ্যই কাজ করবে। কালো জাদুকে কখনোই একই শক্তি দিয়ে মোকাবেলা করবেন না, কারণ এটি কোনো অশুভ শক্তি বা শক্তিশালী তার উপর নির্ভর করে। প্রভুর আশীর্বাদের সাথে এটি মোকাবেলা করুন, আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং তার কাছে এই বলে আত্মসমর্পণ করুন: হে ভগবান নৃসিংহদেব, আমি আমার দেহ, মন, বাণী, ধন, জীবন, বুদ্ধি এবং সম্পদ আপনার কাছে সমর্পণ করছি। আপনি রক্ষা করুন, আমি তোমার। প্রতিবার প্রার্থনা করার সময় এটি বলুন: প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের ঐশ্বরিক কৃপায় সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। ঈশ্বর আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে নিরাময় করুন এবং আপনাকে স্বস্তি দিন। ভক্তি দেবী আপনাকে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দিন। শক্তিশালী দেবতার তোমাকে রক্ষা করুক। আমি আশা করি আপনি আপনার বর্তমান দুর্দশা থেকে বিজয়ী হয়ে উঠুন। আপনি ভগবান নৃসিংহদেবের পবিত্র কৃপায় কালো জাদু প্রতিরোধ সম্পর্কে আমার আরও কিছু ভিডিও আসবে, সেগুলি দেখতে থাকুন। যদি এটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। এই কালো জাদু বা টুকটাক করা এগুলি কিন্তু খুব খারাপ জিনিস। এটা খুব ছোট্ট জিনিস নয়, এটা আস্তে আস্তে বৃহৎ আকার নেয় এবং জীবনে অনেক কিছু নষ্ট করে দেয়। তখন আর বাঁচার উপায় থাকে না। তাই আগে থেকে চেষ্টা করুন এটা যেন, এই কালা জাদু যেন আপনার শরীরে বা আপনার মনকে বা আপনাকে অ্যাটাক করতে না পারে। তার জন্য আগে থেকে প্রোটেকশন নেওয়াটা বাঞ্ছনীয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।